বাংলাদেশে আটক হলো 14 জন ভারতীয় মৎস্যজীবী। কিভাবে আটক হলো? যেটি সূত্রের খবর পাওয়া যাচ্ছে, দীপাবলির আগে একটি ট্রলার কুলতলির সানজিক জাহান থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল। সেখানেই নাকি ভারতীয় জলসীমা অতিক্রম করে বাংলাদেশি জলে প্রবেশ করে ভারতীয় এই ট্রলারটি। ঘটনায় আটক করা হয়েছে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, আমরা কিন্তু বারংবার দেখেছি ভারতীয় যারা মৎস্যজীবীরা রয়েছে তারা যখন মাছ ধরতে যান এভাবে বাংলাদেশের পক্ষ থেকে আটক করা হয়। ফের একবার এমন ঘটনা। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? সাধারণ মানুষ পাশাপাশি যারা মৎস্যজীবী তারা কতটা এই মুহূর্তে আতঙ্কিত রয়েছে? গোপাল, তোমাকে বলে রাখি, দীপাবলি রয়েছে। দীপাবলির আগে দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের কাছে একটা দুঃসংবাদ বলতে পারো, কারণ বাংলাদেশে আটক করেছে 14 জন ভারতীয় মৎস্যজীবী। এপি শুভযাত্রা নামে একটি ট্রলার গত 3 দিন আগে কুলতলির সানজাহান গভীর সমুদ্র থেকে মাছ ধরতে গেছিল। এর মধ্যে কাকদ্বীপের 2 জন ছিল, হুগলির 2 জন ছিল, বাকি সবাই কুলতলি এলাকার বাসিন্দা। তারা ভালোই মাছ পেয়েছিল, আশা ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কিন্তু সেই আশাটা তাদের আর পূরণ হলো না। তাদেরকে বাংলাদেশের সংশোধনাগারে যেতে হলো। তার কারণ হচ্ছে এটা, তুমি জানবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেটা আন্তর্জাতিক চুক্তি রয়েছে, জলসীমা যদি কেউ লঙ্ঘন করে তাহলে কিন্তু তারা যে দেশের জলসীমার মধ্যে ঢুকে পড়বে তারা তাদের আটক করবে এবং তাদের নিয়ম অনুযায়ী তাদের সংশোধনাগারে নিয়ে যাবে। সেই আইন মেনে তাদের করা হয়েছে। তবে যখন দেখা গেছে ওরা কিন্তু ভালোই মাছ ধরেছিল, 10 মনের কাছাকাছি মাছ ধরেছিল, নিয়ে তারা উন্মুক্ত হয়। তারপরে নৌবাহিনীর জাহাজ বৌনজা বিষকালী নামে একটি জাহাজ থেকে ওদেরকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে তাদের তাড়া করে ধরে ফেলে। আজকে তাদের আদালতে তোলা হয়, আদালতে তাদের জেল কাস্টডির নির্দেশ দিয়েছে। তবে তোমাকে আরেকবার মনে করিয়ে দেবো, ইতিমধ্যে 48 জন মৎস্যজীবী বাংলাদেশের এখনো পর্যন্ত সংশোধনাগারে আটক রয়েছে। চুক্তি, জল চুক্তির নিয়ম অনুযায়ী বা এই মাছ ধরা চুক্তির নিয়ম অনুযায়ী মাত্র 30 দিনের মধ্যে সবাইকে ছেড়ে দেওয়া হয়, যেটা ভারত করে। কোন বাংলাদেশি এখানে জল ধরা পড়লে, গত কয়েক জায়গায় ধরা পড়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদেরকে অতি সত্ত্বর ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ কিন্তু তারা আইনে ধার ধারে না, নিয়ম কানুন মানে না বলে পরিবারের দাবি। কারণ তারা দেখো 48 জন মৎস্যজীবী প্রায় 90 দিনের বেশি পার হতে চললো, তারা এখনো আটক রয়েছে। 14 জুলাই এবং 3রা আগস্ট মোট 3টি ট্রলারে 48 জন মৎস্যজীবী ছিল। তাদের কিভাবে আসবে, তাদের বাড়ির লোক এখনো চিন্তিত রয়েছে। তবে আবার এই 14 জন তাদের সঙ্গে যোগ হলো, এই নিয়ে কিন্তু আতঙ্কে মৎস্যজীবীর পরিবার। গোপাল, তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বললে 30 দিনের মধ্যে কোনো মৎস্যজীবী যদি জলসীমা লঙ্ঘন করে সেক্ষেত্রে 30 দিনের মধ্যে তাদের বিভিন্ন তদন্ত করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটা ভারত সরকার করে। কিন্তু বাংলাদেশ এই ঘটনায় কিন্তু তারা কোনো পাত্তা দিচ্ছে না, এমন কোনো নির্দেশ তারা তোয়াক্কা করছে না। সেক্ষেত্রে গোপাল, কি মনে হয় আগামী দিনে ভারত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? কারণ এই যে ভারতীয় যারা মৎস্যজীবীরা তাদের তো ফিরিয়ে আনতে হবে, সেক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে কিংবা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করছো গোপাল? দেখো, তোমাকে বলে রাখি, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ আগে গোলায় গোলায় মাল ছিল, বিল ছিল, এখন বর্তমানে তাদের সঙ্গে সেই ভ্রাতৃত্ব বোধটুকু নেই। এখন নিজেদের মধ্যে সেইভাবে ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে এটা হচ্ছে বলে মনে করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ সবসময় লেটে চলে, তাদের যে কাজ করবার, অর্থাৎ সেখান থেকে ভারতের কাছে পাঠানো, ভারতের যারা বিদেশ মন্ত্রী রয়েছে তাদের মাধ্যমে তাদের কাছে এদের পরিচয়, এরা কি, এই সমস্ত যে নিয়ম কানুন রয়েছে, নিয়ম কানুন কিন্তু যথা সময়ে কিন্তু ভারত বা পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হয়। কিন্তু বাংলাদেশ তাদের টেবিলে যে রেখে দেয় তাটা খোলার প্রয়োজন মনে করে না। সময় হলে, মনে হলে তবে তারা খোলে, তবে আসে। তাই ভারত মনে করা হচ্ছে যেটুকু, ভারত কিন্তু আগামী দিনে বাংলাদেশের সঙ্গে নতুন করে কোনো সিদ্ধান্ত বা বসাবসি করার সিদ্ধান্তে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ প্রচুর পরিমাণে মৎস্যজীবীরা বাংলাদেশে আটক থাকছে। বেশ কয়েক মাস পরে, এমনকি 1 বছরের মধ্যেও তারা হয়তো অনেকে আসতে পারছে, এমন ঘটনা ঘটেছে। তুমি জানবে কদিন আগেই আবার উত্তর 24 পরগনার পাকিস্তান থেকে প্রায় এলো 2 বছর পর। এরকম ঘটনাগুলো ঘটছে। ভারতের মতো সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব অন্য দেশের আছে বলে মনে করছে না এখানকার মৎস্যজীবী পরিবার।
গোপাল, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, যারা মৎস্যজীবীরা রয়েছে তারা তো সারা বছর তারা মৎস্য চাষ কিংবা মৎস্য ধরতে পারছে না, কারণ বিভিন্ন সময় আমরা দেখি বিশেষ করে বর্ষার সময় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি থাকে। বর্ষা তো পেরিয়ে গেল, এবার নতুনভাবে মৎস্য চাষকে বা মৎস্য যারা ধরতে যাচ্ছেন মৎস্যজীবীরা রয়েছে তারা এই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিচ্ছেন। কি মনে করবে তুমি যে বর্ষা শেষ হলো এখনো তারা যদি এইভাবে মৎস্যজীবীরা যদি এইভাবে বারবার বাধার সম্মুখীন হয়, আগামী দিনে তাদের পরিবার কিভাবে চলবে? গোপাল, দেখো, বর্তমানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যারা মৎস্যজীবী রয়েছে প্রায় 10 থেকে 15,000 পরিবার রয়েছে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মাছ ধরার উপরেই তাদের জীবিকা চলে। সেই মৎস্যজীবীরা এবছর রূপালী শস্যের মুখ দেখতে পারেনি, দু একজন ছাড়া। কারণ এবছর প্রাকৃতিক বিপর্যয় তাদেরকে কিন্তু সব সময় কিন্তু ব্যাঘাত দিয়েছে। তার উপরে ব্যান পিরিয়ড গেছিল 62 দিনের। ব্যান পিরিয়ড অর্থাৎ হচ্ছে সরকারি নির্দেশ মেনে মাছ ধরতে যাবে না, কারণ মাছের প্রজনন ওই সময় প্রজনন হয়ে থাকে, মাছের ডিম নষ্ট হবে, ছোট পিল মাছ নষ্ট হবে, তার জন্য সেটাও যেতে পারেনি। পরবর্তীকালে প্রাকৃতিক বিপর্যয় বারবার বাধা দিয়েছে। তারপরে আবার কয়েকদিন আগে 11 দিন আবার হলো, কারণ 11 দিন আবার ব্যান পিরিয়ড গেল, মাছ ধরতে পারেনি। যখন মাছ ধরতে যাবে তখন প্রাকৃতিক বিপর্যয় আসছে, প্রশাসনিক নির্দেশ আছে, তার উপরে আবার ভারত থেকে বাংলাদেশে যাবার গেলেই আবার সেখানে ধরা পড়ছে। এই সমস্ত দেখে ইতিমধ্যে মৎস্যজীবীরা পরিযায়ী শ্রমিক হবার সিদ্ধান্ত নিয়েছে। অনেকে লটা কম্বল গুটিয়ে কালী পূজার পরে তারা কেরালা কিংবা দিল্লিতে কাজ করতে যাবে পরিবার নিয়ে, এমন সিদ্ধান্ত নিয়েছে। অনেকে চলেও গেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়ে মৎস্যজীবীরা যদি এইভাবে চলে যায়, আগামী দিনে রূপালী শস্য মানুষের পাতে আর পড়বে না বলে মনে করা হচ্ছে। গোপাল, তুমি যেমনটা বলছো যারা মৎস্যজীবীরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে যাবেন, তো মারাত্মক অভিযোগ, এবং রাজ্য সরকারের তো একটি বিভিন্ন এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা এর আগে দেখেছি পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হয়, আমরা দেখেছি বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলা কথা বলায় হেনস্থা করা হয়। মুখ্যমন্ত্রী যেখানে বারবার দাঁড়িয়ে থেকে বলছেন যে পরিযায়ী শ্রমিকরা আপনারা বঙ্গে ফিরে আসুন, আপনাদেরকে কাজ দেব, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা এবার ভিন রাজ্যে যাওয়ার কথা ভাবছেন। গোপাল, এখন তোমাকে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প করেছে, তার মধ্যে মৎস্য সাথী বলে একটা প্রকল্প রয়েছে, যেখানে বলা হয়েছিল 5,000, 10,000 টাকা দেওয়া হবে 6 মাস অন্তর। অর্থাৎ মৎস্যজীবী যারা প্রকৃত মৎস্যজীবী, সেখানে কিন্তু একটা অভিযোগ উঠেছে, যারা প্রকৃত মাছ ধরে দিন আনতে পান্তাপুরের অবস্থা, তারা অনেকেই মৎস্যজীবীর কাজ পায়নি। আবার যারা সরকার ঘনিষ্ঠ আছে তার বাড়ির ছেলে মেয়ে এরা কিন্তু মৎস্যজীবীর কাজ পেয়েছে। টাকা তো দূরের কথা, এখনো পর্যন্ত দিদির যে অনুদান সেগুলো অনেকেই পায়নি বলে মনে করছে, কেউ কেউ পেয়েছে আবার, কিন্তু প্রকৃত কি তারা পাবে? আবার দিদি এদিকে বলেছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হবে না, দেশে ফিরে এসো, আমি তোমাদের কাজ দেবো, তোমাদেরকে টাকা দেবো, মাত্র 5,000 টাকা দেবে, তাতে কি সংসার চলবে? গৃহকর্তার বাড়িতে স্ত্রী, মা, বৃদ্ধ, বাবা, ছেলে পুলে এটা নিয়ে 5-6 জন রয়েছে, পরিবার কি চলবে? এটা প্রশ্ন। অর্থাৎ দিদির ডাকে সারা কজন দিয়েছে মনে করা হচ্ছে না। অর্থাৎ পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখানে আসতে হবে, তাহলে সংসার চলবে কি করে? এটা নিয়ে দোটানায় পড়েছে এলাকার মানুষ এবং তাদের পরিবার যে কি করে চলবে। দীপাবলির নতুন জামা কাপড় থেকে আরম্ভ করে বা শারদীয় দুর্গোৎসবে নতুন জামা কাপড় কিনতেও পারেনি অনেকে, সেই অবস্থায় এখন ঘরে রয়েছে অর্ধাহারে অনাহারে। বেশ, ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, দক্ষিণ 24 পরগনা এলাকার ঘটনা, যেখানে মৎস্যজীবীরা, ভারতীয় মৎস্যজীবীরা তারা আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় তারা মাছ ধরছিলেন, সেখানেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রায় 14 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয় বলে জানা যাচ্ছে। যেখানে দীপাবলির আলোয় চারিদিকে সেজে উঠেছে, দীপাবলির আলোক, শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় মানুষ এই মুহূর্তে দীপাবলিকে স্বাগত জানাচ্ছে। সেখানেই কোথাও না কোথাও দক্ষিণ 24 পরগনার এই যে মৎস্যজীবীরা, তাদের বাড়ি এই মুহূর্তে অন্ধকারে ছেয়ে রয়েছে, তাদের বাড়ির যারা পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে চিন্তায় রয়েছে যে আদতে তাদের বাড়ির পরিবারের লোকেরা তারা কি ফিরে আসতে পারবেন। সেই মৎস্যজীবীদের কথা বলছি, যাদের এই মুহূর্তে বাংলাদেশের আটক করে রাখা হয়েছে, তারা কি ফিরে আসতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু সেই মৎস্যজীবীদের পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে চিন্তিত, তারা আতঙ্কিত। আগামী দিনে ভারত সরকার এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেয়, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কি বার্তালাপ করে, সেই দিকেই কিন্তু বড় প্রশ্ন এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে এই মৎস্যজীবী পরিবারের সদস্যরা।